আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলের কৃষি সংবাদ। সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম তাহা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নরসিংদীর সবজির বাজারে চড়া দাম, বৈরী আবহাওয়াকে দায়ী করছেন পাইকার। এবং খুলনার ডুমুরিয়ায় নতুন ফসল পেরিলা আবাদ, পতিত জমিতে চাষ হওয়ায় বাড়তি আয় কৃষকের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। কয়েক দফা বন্যা ও অতিবৃষ্টিতে সবজির সরবরাহ কম থাকায় এর প্রভাব পড়েছে নরসিংদীর পাইকারি ও খুচরা বাজারগুলোতে, সেই সাথে বেড়েছে সবজির দাম। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। নরসিংদীর নারায়ণপুর পাইকারি সবজির বাজার। আগে যেখানে গড়ে প্রায় 1.5 থেকে 200 জন কৃষক সবজি নিয়ে হাজির হতেন, এখন সেখানে তাদের সংখ্যা অর্ধশত কিংবা তারও কম। একই অবস্থা জেলার বাকি পাইকারি সবজি বাজারগুলোতেও। চাষিরা বলছেন, মৌসুমের শুরুতে বন্যা ও অতিবৃষ্টিতে বেগুন, মূলা, শিম সহ বেশ কিছু সবজি নষ্ট হয়ে যাওয়ায় লোকসানে পড়েছেন তারা। তারপরও মৌসুমের শেষে উৎপাদন হ্রাস পাওয়ায় ও চাহিদা থাকায় সবজির ভালো দাম পাচ্ছেন চাষি। এই বর্তমানে যে একটা অবস্থা, মানে বেশি মাল কম, বেশি তো কমায় না, একটু লাভবান হইতেছে, ঠিক আছে। সব মিলে এই চলতেছে আর কি, এরকম হইলে কৃষক একটু শান্তি পাইব। প্রায় সব সবজির দাম কেজি প্রতি 15 থেকে 30 টাকা করে বেড়েছে। বেগুন বিক্রি হচ্ছে 60 টাকায়, 50 টাকায় কাকরোল, ঢেঁড়স 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। লাউ আকার ভেদে দাম 50 থেকে 60 টাকা। পাইকাররা বলছেন, বর্তমানে সবজির চাহিদা অনেক থাকলেও মাঠে ফলন বেশি না থাকায় বেশি দাম চাচ্ছেন কৃষক। আচ্ছা, শুধু কাকরোলে কিনছি, এবং তার কোনো মার্কিন নেই। দেখুন 2800 টাকা এমন। পেঁপে কিনছি আপনার 1000 টাকা এমন, আর কারো কিনছি আপনার 45, 47, 50। বেগুন কিনছি 65, 60। কৃষি বিভাগ বলছে, আগামী কয়েকদিনের মধ্যে শীতকালীন সবজি বাজারে উঠলেই কমে যাবে দাম। পর্যায়ক্রমে বন্যা এবং বৃষ্টি, যেমন চলতি তো অক্টোবর মাসও কিন্তু প্রতিদিন স্বল্প সময়ের জন্য হলো বৃষ্টি মানে চলছে। এই যে বৃষ্টি, এটা ধরুন সবজির বীজ যে জমিতে ফেলছে সেখানে হয়তো জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে আবার পরবর্তীতে বীজ ফেলতেছে। তো এইভাবে করে সবজিটা মানে বেরোতে সময় লাগতেছে। এই যে একটি অন্তর্বর্তীকালীন সময়, এই সময়ে কিন্তু স্বাভাবিকভাবেই সবজির দাম বেশি থাকে। চলতি খরিফ মৌসুমে জেলায় 7,850 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। আসছে শীত মৌসুমে প্রায় 10,000 হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্য ধরেছে কৃষি বিভাগ। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। মেহেরপুরে গ্রীষ্মকালীন উন্নত জাতের পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস হয়েছে। সদর উপজেলার কালীগাংনীতে মাঠ দিবসের আয়োজন করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর নাজিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বক্তৃতা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল ও অন্যরা। মাঠ দিবসে জেলার শতাধিক কৃষক অংশ নিয়েছে। এবার চ্যানেল আই কৃষি সংবাদ বিরতির পর্যা থাকছে। খুলনার ডুমুরিয়ায় নতুন ফসল। খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষক মেহেদী হাসান বাবুল মাত্র 2 বিঘা জমিতে পরীক্ষামূলক চাষ করেন নতুন তেল ফসল পেরিলা। পাট কাটার পরে এবং রবি মৌসুমের আগে প্রতি জমিতে বাড়তি ফসল হিসেবে চাষ হয়েছে পেরিলার। ঝুঁকিমুক্ত, রোগবালাই ও পোকার আক্রমণ কম হওয়ায় এলাকার অন্যান্য কৃষক আগ্রহী হয়েছেন এই ফসল চাষে। এটা হচ্ছে বর্ষাকালীন, যেটা বৃষ্টির সময় এই চাষটা করা যায়, অর্থাৎ কৃষক তার অতিরিক্ত একটা তেল জাতীয় সবজি এখানে পাচ্ছে। এখন দেখতেছি তো এটা তো অনেক উন্নত মানের একটা ফসল এবং সরিষার থেকে অনেক লাভজনক ফসল। অনেক ভালো হচ্ছে, অনেক মনে করেন জমির উর্বরতা বাড়ে, ব্যবসা খুব লাভজনক মনে হচ্ছে। আমি আগামীতে এই ফসলের চাষ করব। গ্রাম্য ঘানি বা অটো অয়েল মিলে সহজেই এই তেল বীজ ভাঙানো যায়। এই ফসল চাষে জমির উর্বরতা বৃদ্ধি পায়, তাই কৃষি বিভাগ এই ফসল আবাদে উদ্বুদ্ধ করছেন কৃষকদের। যেহেতু এটা সরিষার দানার মতন তেল আমাদের দানা, এবং আমাদের যে
লোকাল যে ঘাইন আছে যেটা গরু দিয়ে ঘোরানো হয় সেখান থেকে তেল সংগ্রহ করে আমরা সেই ঘাইনে এটা ঘোড়ায় তেল সংগ্রহ করতে পারবো। কৃষি বিভাগ জানাচ্ছে পেরিলার ভোজ্য তেল স্বাস্থ্যসম্মত, এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকায় হৃদরোগের ঝুঁকি কমায়। পাট কাটার পরে আমাদের অধিকাংশ জমি পতিত থাকে, তো সেখানে হচ্ছে আমরা একটা নতুন ফসল আমরা লাগাতে পারি, সেচ লাগে না। এটা খুবই ভালো একটা ফসল এবং এর ফলন হেক্টর প্রতি প্রায় 1.5 টন এবং এর জীবনকাল হচ্ছে 90 দিন। দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণে পেরিলা বিশেষ ভূমিকা রাখবে মনে করছেন বিশেষজ্ঞরা। খুলনার ডুমুরিয়া থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নরসিংদীর সবজির বাজারে চড়া দাম, বৈরী আবহাওয়াকে দায়ী করছেন পাইকার। এবং খুলনার ডুমুরিয়ায় নতুন ফসল পেরিরা আবাদ, পতিত জমিতে চাষ হওয়ায় বাড়তি আয় কৃষকের। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।